Hi, this is Sneha De and welcome in my class. Taxation এর ক্লাবিং অফ ইনকাম আমি স্টার্ট করছি। তার আগে হ্যাঁ, আরেকটা কথা, আমি এখানে ম্যাথ থিওরি সমস্ত কভার করিয়ে সাজেশনও দিয়ে দেবো পরীক্ষার জন্য, ঠিক আছে? তো অসুবিধার কোনো কারণ নেই। তার আগে তোমরা গুরু দক্ষিণা দিয়ে দাও, অর্থাৎ লাইক শেয়ার কমেন্ট যা যা বাকি আছে সব করে দাও। চলো ভিডিও স্টার্ট করা যাক। ক্লাবিং অফ ইনকাম, এই ক্লাবিং অফ ইনকামটা কি? দেখো, ট্যাক্স পেয়ার অর্থাৎ যে কিনা ট্যাক্স পে করে তার টোটাল ইনকামের সাথে যখন অন্য আরেকজনের টোটাল ইনকাম অ্যাড করে দেওয়া হয়, তখন তাকে বলা হয়, মানে সেই প্রসেসটাকে বলা হয় ক্লাবিং অফ ইনকাম। ঠিক আছে, অন্য একজনের ইনকাম যখন ট্যাক্স পেয়ারের টোটাল ইনকামের সাথে অ্যাড করে দেওয়া হয়, ওই প্রসেসটাকে বলা হচ্ছে ক্লাবিং অফ ইনকাম। কেন এটা প্রসেসটা করা হয়? যাতে কেউ ট্যাক্স ফাঁকি না দিতে পারে। মানে কেউ তো হতেই পারে নিজের টাকা পয়সা রিলেটিভদের বা স্পাউসদের বা কাউকে দিয়ে দিল, তারপরে নিজে কিন্তু বেনিফিট নিচ্ছে, এনজয় করছে, শুধু নামেই তার নামে করে রাখলো, আর ট্যাক্স দিতে হচ্ছে না। ফলে এই সমস্ত কিছু যাতে বাধা দেওয়া যায়, তাই জন্যই এই ক্লাবিং অফ ইনকাম, যে কোনো ট্যাক্স পেয়ার যাতে নিজের সম্পত্তি অন্য কাউকে দিয়ে, মানে নামে নামে ঢপে ঢপে দিয়ে রেখে আর এদিকে এনজয় না করতে পারে, ওর বেনিফিট গুলো না উঠাতে পারে। তুমি যদি বেনিফিট ওঠাও তাহলে তোমাকেই ট্যাক্সটা দিতে হবে, এরকম একটা ব্যাপার। এটাই হচ্ছে ক্লাবিং অফ ইনকাম। বোঝা গেল? চলো নেক্সট। এবারে রিলেভেন্ট সেকশনস আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 এর কয়েকটা সেকশনস আছে যেগুলো কিনা ক্লাবিং অফ ইনকামের সম্বন্ধে বলছে, ঠিক আছে? সেগুলো কি কি? সেকশন 60 থেকে 65 অবধি সেই এক একটা সেকশনসে কি বলা আছে সেগুলো আমরা জেনে নেব বিস্তারিত ভাবে, কনসেপ্ট ক্লিয়ার করে নেব, কিন্তু জানবো শর্টে, মানে জানবো বিস্তারিত। এই পয়েন্টস গুলো আমি শর্টে লিখেছি যাতে তোমাদের মনে থাকে, ঠিক আছে? চলো, সেকশন 60 তে বলা হয়েছে, এবারে গল্পে চলে আসি, ঠিক আছে? উম ধরো তোমার বাবা, ঠিক আছে, তোমার বাবার একটা মেশিন আছে। কি মেশিন? ওই লেস কুরকুরে বানানোর মেশিন আছে, ঠিক আছে? সেই লেস কুরকুরে বানানোর বিজনেস করে। এবারে বিজনেস করে, লেস কুরকুরে বানানোর মেশিন আছে। এবারে ওইটা থেকে যা কিছু আর্ন হয়, সে সেই টাকাটা যাতে অত বেশি ট্যাক্স না দিতে হয়, অনেক ইনকাম হয়, অনেক ইনকাম, এবারে অত বেশি ট্যাক্স যাতে না দিতে হয় তাই জন্য কিছুটা ইনকাম কি করে, দিয়ে দেয়। কাকে দিয়ে দেয়? যে কোনো কাউকে, ধরো তোমার মাকে দিয়ে দেয় বা তোমাকে দিয়ে দেয়, যাকে হোক একজনকে দিয়ে দেয় ইনকামের কিছুটা পোর্শন, যাতে তাকে বেশি ট্যাক্স না দিতে হয়। এবারে সে সেই মেশিনটা তো তার নামেই আছে, মেশিনটা তো তোমার বাবার নামেই আছে, তোমাকে কিছুটা ইনকাম দিল হয়তো, কিন্তু মেশিনটা তো তোমার বাবার নামেই আছে, তাহলে ট্যাক্স কাকে পে করতে হবে? তোমার বাবাকে। তাহলে দেখো, তোমাকে অ্যাসেট ট্রান্সফার করলো না, তোমাকে শুধু ইনকাম ট্রান্সফার করলো। আবার সেই ইনকামটা যেটা কিনা ওই অ্যাসেটটা থেকে হয়েছে, ওই ইনকামটা তো ওই মেশিনটা থেকেই হয়েছে, তাহলে ওই অ্যাসেটটা থেকে যে ইনকামটা হয়েছে সেই ইনকামটা ট্রান্সফার করলো, অথচ অ্যাসেট ট্রান্সফার করলো না। সেই ক্ষেত্রে ট্রান্সফারার, অর্থাৎ যে কিনা ট্রান্সফার করলো না, শুধু ইনকাম ট্রান্সফার করলো, ঠিক আছে, তাকেই ট্যাক্স দিতে হবে, অর্থাৎ তোমার বাবাকে। বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার? এবারে সেকশন 61, ভালো করে শোনো। এবারে তোমার বাবা খুব বুদ্ধিমান মানুষ, ভাবলো যে কি অ্যাসেটও ট্রান্সফার করে দিই, কিন্তু বলে রাখবো যে এই অ্যাসেটটা আমি যখন তখন নিয়ে নিতে পারি ইচ্ছে করলে, ঠিক আছে? আর ঢপে ঢপে টপে এমনি ট্রান্সফার করে দিয়েছে, ঠিক আছে, অ্যাসেটটা, অথচ যখন ইচ্ছা তখন এগ্রিমেন্ট ক্যান্সেল করে নিয়ে নিতে পারে, এটাও বলে দিয়ে রেখেছে যাকে দিল তাকে, ঠিক আছে? ধরো তোমাকেই, এবারে তোমাকে অ্যাসেটটা তো দিয়েছে, ট্রান্সফার তো করে দিয়েছে অ্যাসেট, তোমার বাবা ভাবছে ওকে অ্যাসেট ট্রান্সফার করে দিয়েছে মানে আমাকে আর ট্যাক্স পে করতে হবে না, কিন্তু তোমাকে এটাও বলে রেখেছে যে যখন ইচ্ছা আমি কিন্তু এই অ্যাসেটটা আবার নিয়েও নিতে পারি। এরকমটা কেন বলে রাখলো? এরকমটা কেন বলে রাখলো? তাই যেহেতু বলে রেখেছে, তাই তোমার বাবাকেই আবার ট্যাক্সটা দিতে হবে। কেন? কারণ রিভোকাবল, মানে রিভোকাবল বা ক্যান্সেলেবল, মানে যেগুলো কিনা অ্যাসেট ট্রান্সফার, যেটা যেই অ্যাসেটটা ট্রান্সফার করা হয়েছে সেটা যখন যে কোনো মুহূর্তে রিভোক করে নেওয়া যায় বা ক্যান্সেল করে দেওয়া যায় এগ্রিমেন্টটা, তখন সেই ক্ষেত্রে ও ট্যাক্সটা কাকে পে করতে হয়? যে কিনা অ্যাসেটটা ট্রান্সফার করেছে, অর্থাৎ তোমার বাবাকেই ট্যাক্স পে করতে হবে আবার।
কি ভেবেছিল অ্যাসেট ট্রান্সফার করে দিয়েছে যখন আর পে করতে হবে না, কিন্তু উনি যে বলে রেখেছেন যে যখন তখন ক্যান্সেল করে নিতে পারি বা রিভোক করে নিতে পারি, সেক্ষেত্রে কি হবে, আবার ট্যাক্স পে করতে হলো। সেকশন 64(1)(2), ঠিক আছে, 1 subsection 2, এখানে কি বলা হয়েছে, স্পাউস আর্নিং ইনকাম ফ্রম রেমুনারেশন ফ্রম আ কনসার্ন বাই ইন্ডিভিজুয়াল হ্যাজ সাবস্টেন্সিয়াল ইন্টারেস্ট। কি হয়েছে এখানে, দেখো এটা আমরা সিম্পল ভাবে বুঝবো। ধরো তোমার বাবা তো একটু যে অফিসে কাজ করে সেখানে সুপারিশ করে তোমার মাকে কাজে আর কি জয়েন করিয়ে দিল, ঠিক আছে। এবারে তোমার মায়ের কিন্তু সেরকম টেকনিক্যাল স্কিলস নেই, সাপোজ, ঠিক আছে, টেকনিক্যাল স্কিলস নেই বা সেরকম প্রফেশনাল নয়, ঠিক আছে, প্রফেশনাল কোয়ালিফিকেশন নেই, সেরকম অভিজ্ঞতা নেই, এক্সপিরিয়েন্স নেই, স্টিল সেখানে কাজে জয়েন করিয়ে দিল সুপারিশ করে। সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রেও তোমার মা যা স্যালারি পাবে, যা কিছু আর্ন হবে, মানে যে কোনো জায়গায় না, নিজের তোমার বাবার নিজের অফিসে ধরো, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমার মা যা স্যালারি পাবে, যা কিছু পাবে, সেই ইনকাম গুলোও ট্যাক্স পে করতে হবে কাকে, তোমার বাবাকে। কিন্তু সাপোজ তোমার মায়ের যদি কোয়ালিফিকেশন থাকতো, টেকনিক্যাল স্কিলস থাকতো, নিজের যোগ্যতায় চাকরিটা করতো, তাহলে তোমার মায়ের ট্যাক্সটা তোমার মা পে করতো, তোমার বাবার ট্যাক্সটা তোমার বাবা পে করতো, যে যারটা পে করতো তাই ইন্ডিভিজুয়াল। বোঝা গেল এই সেকশনসটা? ওকে। 64(1)(4), এই সেকশনে কি বলা হয়েছে, ইনকাম ফ্রম অ্যাসেট ট্রান্সফার টু স্পাউস উইদাউট অ্যাডিকুয়েট কনসিডারেশন। অর্থাৎ ধরো তোমার বাবা 5 লাখ টাকা তোমার মাকে গিফট করলো, এবার তোমার মা ওই 5 লাখ টাকাটা কি করলো, ব্যাংকে এফডি করিয়ে নিল, ঠিক আছে। এবার ওই এফডিটা থেকে, ওই ফিক্সড ডিপোজিটটা থেকে যা ইন্টারেস্ট আর্ন হবে, ঠিক আছে, সেই ইন্টারেস্টের উপর ট্যাক্স কাকে পে করতে হবে, তোমার বাবাকে। কেন, তোমার এফডিটা কে করিয়ে দিয়েছিল, মায়ের এফডিটা বাবাই করিয়ে দিয়েছিল, তাই ইন্টারেস্টও কাকে পে করতে হবে, ট্যাক্স, ইন্টারেস্টের জন্য ট্যাক্স কাকে পে করতে হবে, তোমার বাবাকেই পে করতে হবে। বোঝা গেল, যে ট্রান্সফার করেছে তাকেই পে করতে হবে। হাউস প্রপার্টি বাদ দিয়ে এর ট্রিটমেন্টটা এইভাবে হবে, ঠিক আছে। আচ্ছা, 64(1)(6), এই সেকশনে কি বলা হয়েছে, ইনকাম ফ্রম অ্যাসেট ট্রান্সফার টু সন্স ওয়াইফ, ডটার ইন ল, ঠিক আছে, মানে বৌমা, তোমার বাবা তার বৌমাকে অর্থাৎ তোমার ওয়াইফকে একটা সম্পত্তি দিল, একটা অ্যাসেট দিল, ঠিক আছে, সেই অ্যাসেটটা থেকে ইনকাম হলো, ওই মেশিনটা তোমার বাবা, ওই চিপস কুরকুরে বানানোর মেশিনটা তোমার বাবা তোমার ওয়াইফকে দিয়ে দিল, ঠিক আছে, নিজের বৌমাকে দিয়ে দিল। এবার তার থেকে যা কিছু ইনকাম হবে, আর্ন হবে, তার ট্যাক্স কাকে পে করতে হবে, সেটাও পে করতে হবে তোমার বাবাকেই, যে অ্যাসেটটা ট্রান্সফার করেছিল তাকেই পে করতে হবে। বোঝা গেল, ট্রিটমেন্টটা এরকমই হয়। আচ্ছা, 64(1)(a), এই সেকশনে কি বলা হয়েছে, ইনকাম অফ মাইনর চাইল্ড আদার দ্যান ম্যানুয়াল ওয়ার্ক অর ট্যালেন্ট বেসড। এটাও ভালোভাবে বলে দিয়েছে, যে এখানে বলেছে ধরো তুমি, তোমার এখনো বিয়ে হয়নি, তুমি একটা মাইনর চাইল্ড, ঠিক আছে, ছোট বাচ্চা। এবারে তোমার 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 নামে তোমার বাবা একটা করিয়ে রেখেছিল, তোমার এফডি করিয়ে রেখেছিল ধরো তোমার নামে, ঠিক আছে। এবারে ওটা থেকে যা ইন্টারেস্ট পাবে, সেই ইন্টারেস্টের উপর ট্যাক্স কাকে দিতে হবে, তোমার বাবাকেই। কিন্তু না, এখানে তোমার বাবাকেও দিতে হতে পারে, তোমার মাকেও দিতে হতে পারে। কেন, এখানে যার ইনকাম সব থেকে বেশি হবে তাকেই ট্যাক্সটা পে করতে হবে, মানে বাবা বা মায়ের মধ্যে যার ইনকাম বেশি হবে তাকে ট্যাক্স পে করতে হবে। এখানে যদি তোমার মায়ের ইনকাম সব থেকে বেশি হয়, তাহলে তোমার যে এফডির ইন্টারেস্টের ট্যাক্সটা সেটা তোমার মাকেই পে করতে হবে। আর যদি বাবার ইনকাম বেশি হয় তাহলে বাবাকে পে করতে হবে। তবে হ্যাঁ, তোমার যে ইনকামটা, ওই ইনকামটা বাদ দিয়ে ওদের যে টোটাল ইনকাম, মানে তোমার যে ইন্টারেস্টটা পাচ্ছ, ওই ইন্টারেস্টটা বাদ দিয়ে ওটা ধরা হবে না, আগে ওটা ধরা হবে না। আগে ওদের নিজেদের পার্সোনাল ইনকাম গুলো ক্যালকুলেট করে নেওয়া হবে, ওদের টোটাল ইনকাম যাদেরটা বেশি হবে তার সাথে আবার তোমার ইনকামটা দেন অ্যাড হবে, দেন সেটার উপর ট্যাক্স দিতে হবে তাকে। বুঝেছো? ধরো তোমার বাবা টোটাল ইনকাম তোমার মায়ের থেকে বেশি, ঠিক আছে, এবারে তোমার ইন্টারেস্ট পেয়েছো তুমি 2 লাখ টাকা ওই এফডির ওপরে, তাহলে ওই 2 লাখ টাকাটা তোমার বাবার টোটাল ইনকামের সাথে আবার যোগ হয়ে যাবে, দিয়ে সেই
টোটাল আরো যত হবে, ধরো তোমার বাবার টোটাল ইনকাম আগে ছিল 8 লাখ টাকা, এখন 2 লাখ টাকা আরো যোগ হয়ে যাবে, এবার 10 লাখ টাকার ওপরে তখন তোমার বাবাকে আবার ট্যাক্স দিতে হবে। বোঝা গেল? কিন্তু এটা যদি তোমার ট্যালেন্ট বেস কোনো ইনকাম হতো, মানে ধরো তুমি ইউটিউব করে ইনকাম করছো, বা গান গেয়ে, বা ড্রয়িং কম্পিটিশন জিতে কোনো ইনকাম করেছো, কোনো কিছু পেয়েছো প্রাইজ, সেগুলোর উপরে ট্যাক্স কাকে দিতে হবে? সেটা তোমাকেই দিতে হবে, সেটা তোমার বাবা মায়ের ওপর বর্তাবে না, ঠিক আছে? নিজের ট্যালেন্ট বেস বা ম্যানুয়াল ওয়ার্কের ওপর যদি কোনো মাইনার ইনকাম করে, তাহলে তার ইনকামের ট্যাক্সটা সেই দেয়, প্যারেন্টসকে দিতে হয় না। আচ্ছা, 64(2) এই সেকশনে কি বলা হয়েছে? এই সেকশনে বলা হয়েছে ইনকাম ফ্রম HUF অর্থাৎ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি প্রপার্টি কনভার্টেড ফ্রম ইন্ডিভিজুয়াল অ্যাসেটস। এইখানে কাকে পে করতে হবে? বুঝলে ব্যাপারটা হচ্ছে, কোনো একজন ইন্ডিভিজুয়াল পার্সন, সে নিজের ইনকামটা বা নিজের অ্যাসেটটা তার ফ্যামিলিতে কনভার্ট করে দিল, মানে তার ফ্যামিলির মধ্যে দিয়ে দিল, ঢুকিয়ে দিল, ঠিক আছে? তার জয়েন্ট ফ্যামিলি আছে, সেই জয়েন্ট ফ্যামিলির মধ্যে তার অ্যাসেটটা ঢুকিয়ে দিল। সেক্ষেত্রে তার যে যে অ্যাসেটটা সে ঢুকিয়েছিল ওই ফ্যামিলিতে, দিয়ে ফ্যামিলির ইনকামের সাথে ভাবলো যোগ হয়ে যাবে, আমাকে আর ট্যাক্স দিতে হবে না। কিন্তু না, সেক্ষেত্রেও ইন্ডিভিজুয়াল ট্রান্সফার করেছিল যেহেতু সে, তাই তাকেই ট্যাক্সটা পে করতে হবে, ঠিক আছে? যে অ্যাসেট ট্রান্সফার করবে তাকেই ট্যাক্স পে করতে হবে, মোট কথা। বোঝা গেল? আরেকটা সেকশন যেটা হচ্ছে 65, ঠিক আছে, আন্ডার সেকশন 65, ওই সেকশনটা অনুযায়ী ট্যাক্স পেয়ারকে একটা বিশেষ বিশেষ একটা শক্তি, একটা পাওয়ার দেওয়া হয়। কি পাওয়ার? যে তুমি যাকে তোমার অ্যাসেটটা ট্রান্সফার করে দিয়েছিলে, সে তো তোমার ইনকামটা নিয়েছে, সে যেহেতু তোমার ইনকামটা নিয়েছে, তো এবার যা ইনকাম হয়েছে তোমাকেই ট্যাক্স পে করতে হচ্ছে যেহেতু, তো তার যে ইনকামটা হয়েছে, তুমি যাকে অ্যাসেটটা ট্রান্সফার করে দিয়েছিলে, তুমি তার থেকেই ট্যাক্সটা আদায় করে নাও, তারপরে তুমি সরকারকে জমা দাও, ঠিক আছে? এটা তুমি করতে পারো, মানে তুমি যাকে অ্যাসেট ট্রান্সফার করে দিয়েছো তার থেকে তুমি যা ট্যাক্স ক্যালকুলেট করে হয় ওই অ্যাসেটটা অনুযায়ী, সেইটা তুমি নিয়ে নাও, সেই পার্টটুকু তুমি নিয়ে নাও, তার থেকে আদায় করো, এটা তোমার অধিকার আছে, চাইলে করতে পারো, দেন তুমি সরকারকে ট্যাক্স জমা দাও। বোঝা গেল? এটা হচ্ছে সেকশন 65, ঠিক আছে? আচ্ছা, এই কয়েকটা সেকশন ছিল, আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, রাইট? চলো, ক্রস ট্রান্সফার অফ ইনকাম। আচ্ছা, এটা কি জিনিস? এবারে ধরো তোমার বাবা খুব বুদ্ধিমান, সে জানে যে নিজের ওয়াইফকে অর্থাৎ তোমার মাকে যদি সে টাকা দেয়, তাহলে সেটা থেকে যা ইনকাম হবে, যা ইন্টারেস্ট পাবে, সেগুলোর ট্যাক্সও তোমার বাবাকেই পে করতে হবে। তার থেকে ভালো সে কি করলো, সে তোমার প্রতিবেশী মিস্টার রামের ওয়াইফকে টাকাটা দিয়ে দিল, 10 লাখ টাকা, ঠিক আছে? এবার মিস্টার রামকে বলল, তুমি আমার ওয়াইফের নামে, মানে তোমার মায়ের নামে 10 লাখ টাকা দিয়ে দাও। তাহলে আমি তোমার ওয়াইফকে 10 লাখ টাকা দিচ্ছি, তুমি আমার ওয়াইফকে 10 লাখ টাকা দিয়ে দাও, তাহলে আমাদের দুজনকেই ট্যাক্স পে করতে হবে না। কিন্তু ট্যাক্স ওয়ালারা তো আরো বুদ্ধিমান, ট্যাক্স ওয়ালারা যখন দেখলো যে মিস্টার এ মিস্টার বি এর ওয়াইফকে টাকা দিচ্ছে, আর মিস্টার বি মিস্টার এ এর ওয়াইফকে টাকা দিচ্ছে ট্যাক্স থেকে বাঁচার জন্য, তখন তারা আবার অ্যাপ্লাই করে দিল ক্লাবিং অফ ইনকাম। তখন তারা বলল যে তাহলে মিস্টার এ যেহেতু মিস্টার বি কে টাকা দিয়েছে, মিস্টার বি এর ওয়াইফকে, আর মিস্টার বিও যেহেতু এর ওয়াইফকে টাকা দিয়েছে, দুটোই যখন ঘটেছে, ক্রস ট্রান্সফার যখন হয়েছে একই অ্যামাউন্ট, দেন দেন ক্লাবিং অফ ইনকাম হবে, দুজনকেই তখন ট্যাক্স পে করতে হবে। এবার ধরো তোমরা ভাবলে বা তোমার বাবা ভাবলো যে কোনোভাবে যদি এটা লুকিয়ে চুরিয়ে বা কোনোভাবে, কোনো না কোনোভাবে একটু একটু, মানে কোনো প্ল্যানিং করে অন্য কোনো ভাবে দেওয়া যায় যাতে ট্যাক্স পে করতে না হয়। স্টিল যদি ধরা পড়ে যে ক্রস ট্রান্সফার হয়েছে, এও ওনাকে দিয়েছে, উনিও এনাকে দিয়েছে, তাহলে ক্লাবিং অফ ইনকাম অ্যাপ্লাই হবেই হবে, যে কোনো মূল্যে হবে। এটাই হচ্ছে ক্রস ট্রান্সফার, কেউ যাতে ট্যাক্স দেওয়া থেকে বাঁচতে না পারে তার জন্য এত গল্প, ঠিক আছে? বোঝা গেল? চলো, এবার সাম কেসেস যেখানে কিনা ক্লাবিং অফ ইনকাম অ্যাপ্লিকেবল হয় না, লাইক ফার্স্ট হচ্ছে ট্রান্সফার ফর অ্যাডিকুয়েট কনসিডারেশন। অর্থাৎ কি, তুমি তোমার ওয়াইফকে কিছু দিলে, গিফট করলে,
কিন্তু সেটা ফেয়ার মার্কেট ভ্যালুতে গিফট করলে, এবার সেটা যদি ফেয়ার মার্কেট ভ্যালুতে তুমি কোনো কিছু দিয়েই দাও, তাহলে সেটা আর তোমার ইনকামের সাথে ক্লাব হবে না, তোমাকে আর সেটা ট্যাক্স পে করতে হবে না। লাইক যদি এখানে এক্সাম্পল দিয়েছে মিস্টার এ সেলস শেয়ারস টু হিজ ওয়াইফ অ্যাট মার্কেট ভ্যালু, ঠিক আছে, তাহলে ইনকাম ইজ নট ক্লাব। আর সেকেন্ড কি হচ্ছে, ইনকাম অফ আ মেজর চাইল্ড, তোমার সন্তান যদি 18 বছরের ওপরে, ঠিক আছে, মাইনর না হয়, মেজর হয়, তাহলে তার ইনকামটাও তোমার সাথে ক্লাব হবে না, তার ট্যাক্সটা তোমাকে তখন আর পে করতে হবে না, শুধু মাইনর হলে তবেই পে করতে হবে। তবে শুধু মাইনর হলে তবেই নয়, আরো আছে ক্রাইটেরিয়া। যেমন যদি তোমার মাইনর সন্তানটি নিজের ট্যালেন্ট দ্বারা কোনো কিছু ইনকাম করে, ঠিক আছে, নিজের ট্যালেন্ট, নিজের স্কিল, নিজের নলেজ দ্বারা কোনো কিছু ইনকাম করে, নিজের ম্যানুয়াল ওয়ার্ক, নিজের ট্যালেন্টের ওপর যদি কোনো কিছু ইনকাম করে, তাহলে তার ট্যাক্সটাও তোমাকে পে করতে হবে না। আর কি, ট্রান্সফার অফ অ্যাসেট বিফোর ম্যারেজ, তুমি তোমার গার্লফ্রেন্ডকে কোনো কিছু যদি দিয়ে দাও, গার্লফ্রেন্ড না ফিয়ান্সি বলা যেতে পারে, তুমি তাকে খুব শীঘ্রই পে করবে, কিন্তু সেটা তো আর ট্যাক্সের লোকজনকে অত এ করতে হবে না। তো তুমি যদি তাকে কোনো কিছু দিয়ে দাও, কোনো অ্যাসেট বিয়ের আগেই, তাহলে তার ট্যাক্সটা তোমাকে ভবিষ্যতেও পে করতে হবে না, কেননা তুমি যেই মুহূর্তে তাকে দিয়েছিলে সেই মুহূর্তে কিন্তু সে তোমার ওয়াইফ ছিল না, সেই মুহূর্তে কিন্তু তোমার সাথে তার স্পাউসের সম্পর্ক ছিল না, সে তোমার ফিয়ান্সে ছিল, সেই অনুযায়ী তোমাকে কিন্তু ট্যাক্স পে করতে হবে না, তার ইনকামটা তখন তোমার ইনকামের সাথে ক্লাব হবে না, কারণ রিলেশনশিপটা তখন এক্সিস্টই করছিল না, রাইট? চলো, আর দেখো ইরিভোকেবল ট্রান্সফার। ইরিভোকেবল ট্রান্সফার, যখন তুমি কাউকে কোনো অ্যাসেট বা কোনো সম্পত্তি দিয়ে দিলে, কোনো প্রপার্টি একদম দিয়ে দিলে, তাকে এটাও বললে না যে আমি ফেরত নিয়ে নিতে পারি, যখন ইচ্ছা তখন ফেরত নিয়ে নিতে পারি, তবে সেটা থেকে যা ইনকাম হবে সেটার ট্যাক্স তোমাকে আর পে করতে হবে না, কারণ তুমি তাকে দিয়েই দিয়েছো, তুমি তার উপর সেই সম্পত্তিটার উপর কোনো রাইট রাখোনি নিজের, তো সেই সম্পত্তিটার উপর তোমার আর কোনো অধিকার নেই, তাহলে তুমি কেন সেটা ট্যাক্স পে করবে? সেটা তো তুমি পুরোই ট্রান্সফার করে দিয়েছো, ইরিভোকেবল, রাইট? আর রিভোক করতে পারবে না, আর ক্যান্সেল করতে পারবে না এগ্রিমেন্টটা, তাহলে তুমি কেন ট্যাক্স পে করবে সেটা? সেটা সেই ট্যাক্স পে করবে, বোঝা গেল? তাই সেটার উপরে ক্লাবিং অফ ইনকাম কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। ওকে, তাহলে কনক্লুশন কি বলা যেতে পারে, এই সমস্ত কিছু যেগুলো হলো, ঠিক আছে, যেইগুলো শর্তগুলো পয়েন্টস গুলো আমি এক্সপ্লেন করলাম, সেটা তখনই প্রযোজ্য যখন যে, অর্থাৎ ট্যাক্স পেয়ার যেটা ট্রান্সফার করে দিয়েছে সেটার থেকে আর কোনো বেনিফিট পাচ্ছে না, সেটার উপর তার আর কোনো ওনারশিপ নেই, সেটা একদমই সে নিজের থেকে সেপারেট করে দিয়েছে, দেন তাকে আর ট্যাক্স পে করতে হবে না, বোঝা গেল? চলো, এই চ্যাপ্টারের থিওরি পোর্শন আমি এখানেই শেষ করছি, নেক্সট দিন ম্যাথস করাবো, তো তার জন্য তোমরা সবাই প্রিপেয়ার থেকো, বি রেডি। আর হ্যাঁ, তাড়াতাড়ি ফিরে এসো আমার ভিডিও দেখার জন্য, লাইক শেয়ার কমেন্ট করে যাও, গুরু দক্ষিণা দিয়ে যাও, ঠিক আছে? বাস এইটুকু শর্ত, বাকি তোমার পরীক্ষায় নাম্বারের দায়িত্ব আমার। চলো, টাটা।